এদের কেউ আগামী দিনে প্রাইজ পুরস্কার দেওয়া হবে। দেখুন, আপনারা জানেন যে আমাদের অভয়ার সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল তার তথ্য প্রমাণ লোপাট করার কাজ যে তিনজন তৃণমূল কংগ্রেস নেতা করেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে বিমল ঘোষ, একজন হচ্ছে সোমনাথ দে এবং সঞ্জয় মুখোপাধ্যায়। আজকে সেই সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করা হলো। এর প্রতিবাদে আমাদের মিছিল। কারণ আমার মনে হয় এই অভয়াকাণ্ড নিয়ে বাংলার লাখো লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিল, বাংলার মানুষ কেঁদেছিল, বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে, বাঙালি সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন, মজা করলেন, মকারি করলেন। দেখুন, দিশা পাবে কিনা সেটা আদালত বলতে পারবে, কিন্তু আমি মানি যে কোনো তদন্ত তথ্য প্রমাণ ছাড়া চলতে পারে না। তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে এবং আদালত সেটা বলেছে, এমনকি শিয়ালদা আদালতে সেই কথাগুলো লেখা আছে তাদের রায়। স্বাভাবিকভাবে সেই তথ্য প্রমাণ লোপাট হওয়ার পর কতটা দিশা খুঁজে পাওয়া যাবে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাকে হুমকি দেওয়া হয়েছে এবং শুধু তাই না, পানিহাটির বিধায়ক এবং তার পুত্রকে মেরে ঝুলিয়ে দেওয়া হবে এই ফ্লাইওভারে। এবং কি বলবেন? দেখুন, এ তো এই অ্যাম্বুলেন্স বের করো, এ তো নতুন কিছু নয়। আমরা দেখেছি মালদাতে এর আগে একজন কাউন্সিলর খুন হয়ে গেল, তার আগে আমাদের কলকাতার 108 নম্বর ওয়ার্ড সম্ভবত, সেখানে বিধায়কের উপর গুলি চললো কোনো রকম সেবা, আসলে সুশান্ত ঘোষ তার নাম। আরও এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলরের উপরে গুলি চলছে। প্রদীপ দাস বহরমপুর, তাকে এরকম ঘটনা ঘটলো। তার এর মূল কারণ হচ্ছে পয়সার ভাগটা কে পাবে। পয়সার ভাগাভাগি নিয়ে এদের মধ্যে গন্ডগোল হয়েছে, তখন এক পক্ষ আর এক পক্ষের গুলি। এই তো পয়সার ভাগ নিয়ে পুরপ্রধান হলে পুরপ্রধান বিধায়কের লোক বোঝাই যাচ্ছে একসাথে বডি লোপাট করেছিল, বডি তথ্য প্রমাণ লোপাট করেছিল। তো বিধায়ক এবং বিধায়কের লবির লোকেরা সব পয়সা কামাবে, সেই জন্য এরকম অন্য লবি এখন ধমকি চমকি দিচ্ছে। কুম্ভে যান না, রামনবমীতে যান না, বন্দ্যোপাধ্যায় শুধু ইফতারি করে। দেখুন, হিন্দু মুসলিম বিভাজন মমতা বন্দ্যোপাধ্যায় করেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের মিছিলে নামাজে যান, কুম্ভে যান না, রামনবমীতে যান না। বিজেপি হিন্দু মুসলমান এই বিভাজনে বিশ্বাস করে না। পশ্চিমবঙ্গ আর গুজরাটের মুসলিমদের অর্থনৈতিক স্থান আপনি তুলনামূলক বিচার করে আপনার চ্যানেলে দেখিয়ে দিন। পশ্চিমবঙ্গের মুসলিমরা যদি পিছিয়ে না থাকে, আমরা রাজনীতি ছেড়ে দেবো। হিন্দুত্ব ভারতবর্ষের চিরন্তন জীবন পদ্ধতি, এর সাথে রাজনৈতিক সম্পর্ক নেই। আমাদের আইডিওলজিক্যাল বেস সেটা আমাদের সর্বধর্ম সমভাব, সর্বপন্থ সমভাব। ভারতীয় জনতা পার্টি